ভগবান শ্রীকৃষ্ণের হোলি উৎসব। মাধবপুর নামক গ্রামেতে মল্লিকা নামের একটা মেয়ে থাকত। মল্লিকার মায়ের নাম ছিল কল্যাণী, আর তার বাবার নাম ছিল রামাইয়া। রামাইয়া তার মেয়েকে কখনোই বাইরে যেতে দিতেন না, এমনকি কোনো বন্ধু বান্ধবের সাথে কথাও বলতে তিনি দিতেন না। সে তার মেয়েকে ঘরের মধ্যেই বন্দি করে রাখত। মল্লিকা তার বাবাকে খুবই ভয় পেতেন। মল্লিকা, কি করছো? আর তোমার ঘরে যে খাবারটা পাঠিয়েছিলাম তুমি খেয়েছো? মা, এইসব কি? কিছুদিন ধরে দেখছি আমার রুমেতেই তোমরা খাবার পাঠিয়ে দিচ্ছ, আমাকে রুম থেকে বাইরে বেরোতেও দিচ্ছ না। তোমরা আমার সাথে এমন আচরণ কেন করছো? আর বাবা সব সময় আমাকে নিয়ে ভয়ে থাকে কেন? আরে মা রে, আসলে তুই একটা মেয়ে, সেই জন্যে তোকে নিয়ে একটু আমরা সতর্ক থাকি। যখন তোর ঘরেও মেয়ে হবে তুই তখন আমাদের কষ্ট বুঝতে পারবি। মা, একবার জানালা দিয়ে তাকিয়ে দেখো না, আমার বয়সের মেয়েরা কি সুন্দর ভালো জামা কাপড় পরে, নিজের পছন্দের জায়গায় ঘুরতে যায়, মন্দিরে যায়, ওরা আরামে রয়েছে, আর আমি এই চার দেওয়ালের মধ্যে আটকে রয়েছি। আরে মা, তুই তো জানিস তোর বাবা তোকে নিয়ে একটু বেশি সতর্ক থাকে, তাই তো তোকে ঘর থেকে কোথাও বেরোতে দেয় না। উনি তো বলছিলেন কিছুদিনের মধ্যে তোর বিয়েও দেবে, তোর জন্য ভালো সম্বন্ধও খুঁজে দেখছে। তোর বিয়েটা কিন্তু একটা ভালো ছেলের সাথেই দেবেন। কি বিয়ে? তোমরা একটা জেল থেকে আমাকে অন্য জেলে পাঠাবে নাকি? তোমরা আমার মা বাবা হয়ে আমাকে বিশ্বাস করো না, তাহলে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে কিভাবে বিশ্বাস করবে বলো? ওরাও তো তখন আমাকে এইভাবে চার দেওয়ালের ভেতরে বন্দি করে রাখবে। মেয়েদের জীবনটা এইরকমই হয়, বেশি প্রশ্ন করো না, এই সব কিছুর অভ্যাস করে নাও। তার মা কল্যাণী মল্লিকাকে এই কথা বলল। মল্লিকা ভগবান শ্রীকৃষ্ণকে অনেক পছন্দ করত। মল্লিকা ভগবান শ্রীকৃষ্ণকে তার সমস্ত দুঃখ কষ্ট বলতো। তার বাড়ির পাশেই বারান্দাতে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠিত ছিল, আর সেখানেই তিনি সময় পেলেই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতেন। হে ভগবান কৃষ্ণ, আমার এই দুঃখ কষ্ট কবে দূর হবে? আমি বাইরের পরিবেশটা দেখতে চাই, কিন্তু আমি তো সবসময় এই চার দেওয়ালের ভেতরেই আটকে পড়ে থাকি। কবে বাইরে বেরোবো? আমি আর এই জেলখানায় থাকতে পারছি না। আপনি ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না, আপনি আমাকে বাঁচান। এইভাবে মল্লিকা ভগবান শ্রীকৃষ্ণকে তার সমস্ত দুঃখগুলো শেয়ার করল। এইভাবে প্রায় কিছুদিন কেটে গেল। একদিন মল্লিকা জানালা দিয়ে বাইরে কিছু দেখছিল। আমার বয়সের মেয়েরা কি সুন্দর আনন্দ করে খেলছে, আমিও ওদের সাথে খেলতে চাই, ঘুরতে চাই। ঠিক সেই সময় তার বাবা দরজা খুলে মল্লিকার রুমে প্রবেশ করলো। মল্লিকা, আমি তোকে কতবার বলেছি না জানলা দিয়ে সবসময় বাইরে তাকাবি না? জানালাটা বাড়িতে হাওয়া আলো আসার জন্য, বাইরে তাকিয়ে থাকার জন্য নয়। যে রকমই পরিস্থিতি হোক, জানালা দিয়ে কিন্তু বাইরে একদমই তাকাবি না। বাবা, আমি তো শুধু এমনি দেখছিলাম, বাইরে যাওয়ার কথা ভাবছিলাম না। আমি যদি আবার দেখি যে তুই জানালা দিয়ে এদিক ওদিক তাকিয়ে রয়েছিস, তাহলে আমি কি করতে পারি সেটা তুই খুব ভালো করেই জানিস। পুরো জানালা আমি বন্ধ করে দেব, না আলো আসবে না বাতাস আসবে, তখন কিন্তু ওই অন্ধকারের ঘরের মধ্যে থাকতে হবে। রামাইয়া মল্লিকাকে এইরকম বলে ওখান থেকে চলে গেল। দুর্ভাগ্যবশত মল্লিকা তার বাবার কথা শুনে খুবই কষ্ট পেল। জানি এটা কোনো আসল জেল নয়, এখানে অন্তত একটু হাওয়া আলো দেখা যাচ্ছে। আবার যদি জানালা বন্ধ হয়ে যায় তাহলে তো এটা আসল জেলখানার মতনই লাগবে। হে ভগবান কৃষ্ণ, আমার মা বাবাকে একটু সদ্বুদ্ধি দিন। ওরা দিন প্রতিদিন আমার ওপরে অত্যাচার করেই চলেছে। আমি জানি ওরা আমাকে নিয়ে একটু বেশিই সতর্ক থাকে, কিন্তু এই সবের কারণে আমার মানসিক শান্তিকে আমি হারিয়ে ফেলছি। কিছুদিনের মধ্যেই হয়তো আমি পাগলও হয়ে যাব। মল্লিকা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আবারও তার মনের কষ্টগুলো বলল। এইভাবে আরো কিছুদিন কেটে গেল। কি ব্যাপার মা, তুমি আজ সকাল থেকে আমার ঘরেও এলে না, আর আজ খাবারও এত দেরি করে আনলে কেন? আরে হোলির উৎসব আসতে চলেছে না, তাই আমি মিষ্টি তৈরি করছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি খেয়ে আরাম করো। মা, আমি হোলির দিনে এই ঘর থেকে বাইরে বেরোবো তো? কেন, বাইরে কি তোমার কোনো কাজ আছে? না মা, কোনো কাজ নেই। আসলে সেই দিন তো হোলি থাকবে, তাই ভাবছিলাম গ্রামের সবার সাথে হোলি মানাবো। আমাদের গ্রামে একটা কৃষ্ণের মন্দির আছে না, সেখানে তো হোলি উৎসব খুব ধুমধামে পালন করা হয়। আমার বয়সের সব মেয়েরা তো রং খেলে মা। ঠিক আছে, কোনোদিন তোমার বাবাকে এই বিষয়ে বলবো। উনি যদি রাজি হয়ে থাকেন তাহলে তুমি ঘর থেকে বেরোতে পারবে, না হলে কিন্তু ঘরের ভেতরেই থাকতে হবে।
তার মা কল্যাণী মল্লিকাকে এই কথাই বলল। তার বাবা রামাইয়া মল্লিকার ইচ্ছা কি পুরো করবে? মল্লিকাকে কি হোলি খেলার জন্য বাইরে আসার অনুমতি দেবে? এইটা জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শোনো না, তোমায় একটা কথা বলতে চাই। মেয়েটা না একটু ঘর থেকে বাইরে বেরোতে চায়। তার মানে তুমি কি বলতে চাইছো? ওকে কি বাইরে ঘোরাবে নাকি? কেন, তুমি কি জানো না যে বাইরের পরিস্থিতি কেমন? না গো, এই রকম ব্যাপার না। আসলে হোলির উৎসব আসতে চলেছে, আর আমাদের গ্রামে থাকা কৃষ্ণের মন্দিরে হোলির উৎসবটা খুব ধুমধামে পালন করা হয়। মল্লিকাও হোলি মানাতে চায়। কি হয়েছে বলো না? মেয়েটাকে চলো না, আমরা আমাদের সঙ্গে নিয়ে যাব। আমরা সবসময় ওর পাশেই থাকবো। তারপরে খেলা হয়ে গেলে ওকে বাড়িতে নিয়ে আসবো। না না, আমি বললাম না, একদম যেতে দেওয়া যাবে না। বাইরে একবার দুবার গেলে না, একবার যখন অভ্যাস হয়ে যাবে বারবার বাইরে যাওয়ার জন্যই মন কেমন করবে। আর তুমি তো জানো যে বাইরের লোকেরা বাইরের সমাজ কেমন, কি চোখে দেখে, কার নজরে কি আছে, কার মনে কি আছে কে জানে। আমি ওকে বাইরে কখনোই পাঠাবো না। কিছু রং দিয়ে পাঠাচ্ছি, বাড়ির মধ্যেই হোলি খেলতে বলো। রামাইয়া কল্যাণীকে এই কথা বলল। কল্যাণী তখন তার মেয়ে মল্লিকাকেও সেম কথা বলল। হে ভগবান কৃষ্ণ, এইসব কি হচ্ছেটা কি? আমি ভাবলাম এই হোলির উৎসবে অন্তত আপনার কাছে যাব, আপনার দর্শন করব, কিন্তু সেটাও হলো না। মল্লিকা মনে মনে খুবই কষ্ট পাচ্ছিল। অবশেষে হোলির উৎসব চলে এলো। আরে মল্লিকা, তুমি কি করছো এখানে? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুবই মন খারাপ। কি হয়েছে? না না বাবা, কিছুই হয়নি। আর তুমি হঠাৎ এখানে এলে আর এত ধীরে কথা বলছো কেন? আজকে তো হোলির উৎসব, তাই না? যা মা, মল্লিকা বাইরে যা, বন্ধুদের সাথে হোলি খেল। তোর মা বলছিল যে সে মন্দিরে যাবে, তুই তোর মায়ের সাথে একটু মন্দিরে ঘুরে আয়। আরে কল্যাণী, তুমি মন্দিরে যাচ্ছ তো? একেও সঙ্গে করে নিয়ে যাও। আমার শহরেতে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি সেখানে যাব। রামাইয়া কল্যাণীকে এই কথা বলে ওখান থেকে সে শহরেতে চলে গেল। মনে হচ্ছে আজকে সূর্য পূর্ব দিকের জায়গায় পশ্চিম দিকে উঠে গেছে। হঠাৎ করে তোমার বাবা এইভাবে বদলে গেল কেন? সবই ভগবান কৃষ্ণেরই কৃপা। চলো, বাবা রাজি হয়ে গেছে মা, তাড়াতাড়ি মন্দিরে যাই। তারপর কল্যাণী এবং মল্লিকা তারা দুজন সেজেগুজে মন্দির যাওয়ার জন্য রওনা দিল। কতদিন হয়ে গেছে বাইরের পরিবেশটা দেখিনি। আজ এই হোলির উৎসবে বাইরে বেরিয়ে খুব ভালো লাগছে। আজ আমিও সবার সাথে মজা করব। তারা দুজন কথা বলতে বলতে মন্দিরে চলে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দয়ালুতার কারণেই আজ আমি বাড়ি থেকে বাইরে বেরোতে পেরেছি। আমি আপনার মন্দিরে আসতে পেরেছি। আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি এইভাবে আপনার সামনে বসে আপনার সাথে কথা বলতে পারবো। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করে মন্দিরে একটা প্রদীপ জ্বালালো। তারপরে ওখানে উপস্থিত সমস্ত ছেলে মেয়েদের সাথে সে হোলি খেলতে লাগলো। তখনই তার বাবা ওখানে এসে উপস্থিত হলো। আরে, তোর সাহস তো কম নয়, আমি বাড়িতে নেই দেখে তুই বাইরে বেরিয়েছিস? মল্লিকা, তোকে বাইরে আসার জন্য কে অনুমতি দিয়েছে? আরে বাবা, এই কি? তুমি তো আমাকে মন্দিরে যাওয়ার জন্য অনুমতি দিলে। তার মানে যখন আমি বাড়িতে থাকি না তখন তুই বাইরে বেরোস, আর এইভাবে আমার মুখের উপরে আবার মিথ্যে কথাও বলছিস? না বাবা, আমি মিথ্যে বলছি না। আমি মিথ্যা কেন বলবো? তোমার বিশ্বাস না হলে তুমি মাকে জিজ্ঞাসা করো। তুমিই তো মাকে বলেছিলে ওকে মন্দিরে নিয়ে যাও, তাই তো আমরা এখানে এলাম। হ্যাঁ গো, তুমিই তো আমাকে বললে যে যাও ওকে মন্দিরে নিয়ে যাও। আর তুমি যদি না বলতে তাহলে আমি ওকে কেন মন্দিরে নিয়ে আসতাম বলো? কল্যাণী যখন এইভাবে কথা কোনো বলল, রামাইয়া তার কথা শুনে আশ্চর্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ওখানে প্রকট হলো। দেখো রামাইয়া, আমি কিন্তু আপনার রূপ নিয়ে আপনার বাড়িতে এসেছিলাম, আর কল্যাণীকে বলেছিলাম মল্লিকাকে যেন বাইরে নিয়ে যাই। দেখো রামাইয়া, আজকাল যা সমাজের অবস্থা, তাতে আপনার ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এতটাও কাউকে বাড়ির মধ্যে বন্দি করে রাখা উচিত নয় যা তার মানসিক চাপকে বাড়িয়ে তুলবে। দেখো, প্রতিটা সমাজেই কিন্তু কিছু ভালো লোক, কিছু খারাপ লোক থাকবে। তা বলে তার জন্য বাড়িতে বন্দি করে কাউকে রেখে দেওয়া এটা কিন্তু অন্যায়। সমাজের জন্য কিছু করার জন্য কিন্তু বাইরে আপনাকে বেরোতেই হবে, না হলে আপনি পৃথিবীর দুনিয়া জানবেন কি করে? তার সমাজ সম্পর্কে ধারণা হবে কি করে? এত বছর আপনি আপনার মেয়েকে বাড়ির মধ্যে বন্দি করে রেখেছেন, সেই জন্য কল্যাণী সাংসারিক এবং বাস্তবিক জ্ঞান থেকে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। আপনি এত বছর যেটা করেছেন সেটা ভুল, এরকম করা উচিত নয়। স্বামী, আমি খুব বড় ভুল করে ফেলেছি স্বামী। আমি আমার মেয়েকে এই জন্য বাইরে বেরোতে দিইনি, কারণ বাইরের সমাজ খুবই খারাপ। কারণ বাইরের যেরকম সমাজ আমার খুবই ভয় হয় স্বামী। আজকের পর থেকে আপনি আপনার মেয়েকে বাড়ির মধ্যে বন্দি করে রাখবেন না, তাকে পৃথিবীটাকে ঘুরে দেখতে দিন, তাকে তার মতো করে চলার স্বাধীনতা দিন। আপনি একজন বাবা হয়ে আপনার মেয়েকে সাপোর্ট করা উচিত, তার পাশে থাকা উচিত। আপনি যদি ভাবেন যে বাইরে বেরোলে আপনার মেয়ের ক্ষতি হয়ে যাবে, সেটা কিন্তু আপনি ভুল।
বাড়ির মধ্যে বন্দি থেকে আপনার মেয়ের মানসিক চাপ বাড়বে, এতে উনি রোগগ্রস্ত হয়ে পড়বে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ রামায়াকে উপদেশগুলো দিল। তারপর ভগবান শ্রীকৃষ্ণ মল্লিকার সাথে কিছুক্ষণ হোলি খেলল। তারপর সকলকে আশীর্বাদ করে ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। সেই দিনের পর থেকে রামাইয়া তার মেয়েকে বাইরে যাওয়ার স্বাধীনতা দিল। এক গ্রামেতে মীনাক্ষী নামের এক মহিলা থাকতেন। তিনি কিন্তু 9 মাসের গর্ভবতী ছিলেন। মীনাক্ষীর স্বামী কিন্তু তার খুব ভালো করে দেখাশোনা করত। তারা দুজনে এইটা ভেবে খুশি হতো যে তাদের সন্তান কবে হবে। অন্যদিকে শীতকালও শুরু হয়ে যায়। প্রচণ্ড শীতও পড়েছিল। বাইরে প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে সব লোকেরা যে যার নিজের ঘরের ভেতরে বসে থাকতো। ঠিক সেই সময় টিভিতে খবরে বলে কয়েকদিন নাকি ঠান্ডায় বাইরে বরফ পড়বে। এইটা শুনে সবাই খুব ভয় পেল। ঠিক সেই সময় রাজেশের ফোন বাজলো। কি গো, কে ফোন করেছে? মীনাক্ষী অফিস থেকে ফোন করেছে, আমাকে এখনই রওনা দিতে হবে। আমি সন্ধ্যের মধ্যে চলে আসবো। আরে বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, তুমি এই ঠান্ডায় কি করে যাবে বলো না। মীনাক্ষী, তুমি কিন্তু খুবই সাবধানে থাকবে, বাইরে কিন্তু একদম বেরোবে না। আরে আমি তো ঠিক আছি, তুমি কিন্তু সাবধানে থেকো। দেখো মীনাক্ষী, তোমার যদি কোনো কিছু দরকার হয় তুমি কিন্তু আমাকে ফোন করে নিও, ঠিক আছে? এই রকম বলে রাজেশ তখন তার অফিসের জন্য বেরিয়ে পড়ে। এইভাবে কিছু সময় কেটে যায়। ঠান্ডাও প্রচণ্ড বাড়তে লাগলো। বাইরে বরফও পড়ছিল। অন্যদিকে এমন অবস্থায় মীনাক্ষী বাড়িতে একা ছিল। তারও খুব ভয় করছিল। বাইরে প্রচণ্ড বাতাস বইছে, তার উপরে বৃষ্টি আর বরফও তো পড়ছে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। একাও রয়েছি বাড়িতে, মনটা কেমন ভয় ভয় করছে। এইভাবে মীনাক্ষী বসে যখন এইসব কথা চিন্তা করছিল, হঠাৎ করে তার প্রসব বেদনা শুরু হলো। সে এইটা দেখে খুব ভয় পেল। কি করবে? ধীর গতিতে গিয়ে সে তার স্বামীকে ফোন করলো। হ্যাঁ মীনাক্ষী, বলো, সব ঠিক আছে তো? আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে গো। আরে মীনাক্ষী, কি বলছো কি? আমি তো এখানে ফেঁসে গেছি, তুমি অন্তত কাউকে ফোন করে ডাকো। তুমি কোথায় আছো? আরে মীনাক্ষী, আমি তো অফিসের কাজের জন্য অন্য শহরেতে এসেছি। এখানেও অনেক বেশি বেশি বরফ পড়ছে, আমি তো এখন যেতে পারছি না। এখানেও তো একই পরিস্থিতি, এখন কি করবে? তুমি তোমার ভাই রাজুকে ফোন করে ডেকে নাও। হ্যাঁ ঠিক আছে, আমি ফোন করে নেব, তুমি চিন্তা করো না। আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছানোর চেষ্টা করছি, তুমি তোমার ততক্ষণে ভাইকে ফোন করো। তুমি তাড়াহুড়ো করো না, সাবধানে এসো। মীনাক্ষীর কথা শুনে রাজেশ খুবই চিন্তার মধ্যে পড়ে যান। অন্যদিকে মীনাক্ষী তার ভাইকে ফোন করে। মীনাক্ষীর ফোন পাওয়ার পরে তার ভাই ছুটে তার বাড়িতে চলে আসে। এইদিকে মীনাক্ষী মনে মনে ভাবে, আমার খুব ভয় করছে। ও এই সময় বাড়িতে নেই, আর প্রসব বেদনা এখনই শুরু হয়ে গেল। কি করব কে জানে। সব ভার এখন ভগবানের উপরে ছেড়ে দিয়েছি, আমার সন্তানের যাতে কিছু না হয়। এরই মাঝে মীনাক্ষীর ভাই রাজু কিন্তু ওই ঠান্ডার মধ্যে একটা অটো নিয়ে তার বাড়ির সামনে এসে হাজির হলেন। সেও কিন্তু খুবই ভয়ে ভয়ে ছিল, কারণ মীনাক্ষীর নাকি খুব কষ্ট হচ্ছিল। আরে দিদি, কি হয়েছে তোর? চল চল, এখনই তোকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল, আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ দিদি, তুই চিন্তা করিস না, আমি তোকে খুবই সাবধানের সাথে হাসপাতালে নিয়ে যাব। এই রকম বলে রাজু মীনাক্ষীকে নিয়ে অটোতে বসিয়ে দিল। তারপরে রাজু তার দিদিকে বলল বাইরে প্রচণ্ড ঠান্ডা, অন্তত গায়ে একটা কম্বল দিতে। এইদিকে মীনাক্ষী ঠান্ডা সহ্য করতে পারছিল না। রাজু আর তার দিদি ঠান্ডায় এতটাই কাঁপছিল যে ঠিক করে বসতেও পারছিল না। এইদিকে বাইরে ভালোই বরফ বৃষ্টি হচ্ছিল, যার কারণে রাস্তাঘাট ভালো করে দেখাও যাচ্ছিল না। ও মা, বাইরে এত ঠান্ডা আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ দিদি, একদম সত্যি, আমিও তো এই ঠান্ডা সহ্য করতে পারছি না। এমন অবস্থায় হাসপাতালে কি করে পৌঁছাবো? হ্যাঁ দিদি, আমারও তো খুব ভয় করছে, বরফ পড়ার কারণে আমিও কিছু দেখতে পাচ্ছি না। আরে আমার বেলায় এই সব কিছু হচ্ছে কেন? এইভাবে রাজু ঠান্ডার মধ্যে অটো চালিয়ে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে ঠান্ডাও খুব বাড়তে লাগলো। চারিদিকে রাস্তাঘাট বরফে ঢাকা পড়ে যায়। রাজু কি করবে নিজেই কিছু বুঝতে পারছিল না। সে তখন মনে মনে ভাবে, আরে মনে হচ্ছে আমার দিদির খুব বেশি ঠান্ডা লাগছে, ও তো ঠান্ডাতে কাঁপছে। সত্যি এই ঠান্ডা সহ্য করা খুবই কষ্টকর। আমি আমার অটোটাকে আস্তে চালানোর চেষ্টা করছি, জোরে চালালে আমার দিদির আরও বেশি ঠান্ডা লাগবে। এইদিকে রাজুও কিন্তু খুব ভয় পাচ্ছিল আর চিন্তার মধ্যে ছিল, কিন্তু নিজের দিদিকে সাহস জোগানোর জন্য নানা রকমের কথাবার্তা বলতে থাকে।
এইদিকে অটো কিন্তু ধীর গতিতে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ করে অটো রাস্তাতেই থেমে যায়। এইটা দেখে রাজু আরো বেশি ভয় পেল। কি হলো ভাই, অটো বন্ধ হয়ে গেল কেন? আরে দিদি, আমি তো কিছুই বুঝতে পারছি না, অটোর ইঞ্জিন হঠাৎ করে এইভাবে বন্ধ হয়ে গেল কেন? তাড়াতাড়ি কিছু কর ভাই, আমি আর সহ্য করতে পারছি না। আরে দিদি, তুই একদম চিন্তা করিস না, ইঞ্জিনের কোনো সমস্যা হয়েছে নাকি আমি দেখছি। তারপরে রাজু তাড়াহুড়ো করে অটো থেকে বাইরে বেরিয়ে চারিদিকে অটোর দেখতে লাগলো যে কোথাও কিছু হয়েছে কিনা। কোনো কিছু বুঝতে না পেরে সে তার জামাইবাবুকে ফোন করলো আর তাকে সবকিছু জানালো। আরে জামাইবাবু, আপনি কোথায়? আমি আসছি, আমি পাশেই আছি। জামাইবাবু, অটোটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারছি না যে কি হয়েছে। রাস্তাতে অন্য কোনো অটো আসছে নাকি দেখো। জামাইবাবু, তুষারপাতের জন্য কিছুই দেখা যাচ্ছে না, আর কোনো কিছুই চলছে না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এইভাবে রাজু চারিদিকে তাকিয়ে দেখলো রাস্তায় যদি অন্য কোনো অটো আসে, কিন্তু কোথাও কোনো অটোও দেখতে পেল না। রাজু, কি হলো? মনে হচ্ছে দিদি, বরফের ঠান্ডার কারণে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। হে ভগবান, আপনি এটা কি করছেন? তুই ধৈর্য ধর দিদি, আমি চেষ্টা করছি, দেখি কেউ আসছে কিনা। রাজু তখন মনে মনে বলে, হে ভগবান, যে করেই হোক আমার দিদি এবং তার বাচ্চাকে বাঁচিয়ে নিও। আমার দিদি এবং বাচ্চার যদি কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। দয়া করুন ভগবান, দয়া করুন, আমার দিদি এবং তার পেটের সন্তানকে বাঁচিয়ে নিন। এইভাবে রাজু ভগবানের কাছে প্রার্থনা করে। তারপরে সে তার দিদিকে ভালো করে কম্বল দিয়ে ঢাকা দিয়ে দিল, যাতে তার ঠান্ডা না লাগে। এইভাবে কিছু সময় কেটে যায়। রাজু অটো স্টার্ট হওয়ার অপেক্ষা করতে লাগলো। রাজু তখন কি করবে বুঝতে না পেরে অটোটাকে পেছন দিয়ে ধাক্কা দিতে লাগলো। অন্যদিকে মীনাক্ষী তখন তার প্রিয় ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করে, হে ভগবান কৃষ্ণ, আমি আর সহ্য করতে পারছি না, এবারে আপনাকেই আমাকে বাঁচাতে হবে। আমার জ্ঞান হওয়া থেকে আমি আপনাকে পুজো করে আসছি, এবারে আপনাকেই কিছু করতে হবে, আমার সন্তানকে বাঁচাতে হবে। এখন আপনার এই ভক্তকে আপনাকেই বাঁচাতে হবে ভগবান। মীনাক্ষীর এইভাবে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করাতে যেই রাস্তায় তাদের অটো থেমে গেছিল, হঠাৎ করে অটোর আলো জ্বলে ওঠে এবং অটো চলতে লাগলো। এইটা দেখে দুই ভাই বোন অবাক হয়ে যায়। তুই তো বাইরে ছিলিস, অটোটা কিভাবে স্টার্ট হলো? হ্যাঁ দিদি, কিভাবে অটো স্টার্ট হলো আমিও জানি না, মনে হচ্ছে ভগবান আমাদের কথা শুনেছে। হ্যাঁ, আমার কৃষ্ণ আমার প্রাণ বাঁচাতে এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, সত্যি। এখন দেখো, রাস্তাও পরিষ্কার দেখতে পাচ্ছি। বেশি তাড়াহুড়ো করো না, বাইরে অনেক ঠান্ডা। এরই মাঝে কিন্তু অটোটাও খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এইদিকে বাইরে যে কনকনে ঠান্ডা ছিল সেটাও কম হয়ে গেল। কিন্তু বাইরে বরফ বৃষ্টি হওয়া সত্ত্বেও তাদের কিন্তু অত ঠান্ডা লাগছিল না। এমনকি রাজু যেই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তাও অনেকটা পরিষ্কার হয়ে যায়। এইটা দেখে রাজু খুব খুশি হলো। মীনাক্ষী মনে মনে ভাবে, হে ভগবান কৃষ্ণ, আপনি আমার প্রার্থনা না আমার ছোট ভাইয়ের প্রার্থনা শুনে আমাদেরকে সাহায্য করেছেন, আমি সেটা জানি না, কিন্তু আপনার এই উপকার আমরা কোনো দিন ভুলবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রকম বলে মীনাক্ষী মনে মনে খুব খুশি হলো। তারপরে তারা তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে গেল। হাসপাতালে গিয়ে মীনাক্ষী সেখানে একটা সদ্য নবজাতককে জন্ম দিল। এরই মাঝে রাজেশও কিন্তু হাসপাতালে পৌঁছে যায়। তারপরে তারা সবাই মিলে ভগবান কৃষ্ণকে ধন্যবাদ জানায়। সবই কিন্তু ভগবানের কৃপা। সত্যি ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে আর আমার বাচ্চাকে বাঁচিয়েছে। হ্যাঁ জামাইবাবু, মনে হয় দিদি অনেক পুণ্য কাজ করেছিল। হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি সময় মতো আমার স্ত্রী এবং আমার নবজাত শিশুকে বাঁচিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনার এই উপকার কখনোই ভুলব না স্বামী। এইভাবে সবাই মিলে ভগবান কৃষ্ণকে ধন্যবাদ জানিয়ে খুব খুশি হলেন।